লাউ এবং গোস্ত একসাথে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দনীয় একটি খাবার ছিল এই লাউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাউ খেতেন। ইবনে মাজাহ শরীফের 3302 এবং 3303 এই হাদিসগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করতেন এই লাউ খাওয়া, এবং এই লাউ আর গোস্ত একসাথে খেলে কি হয় বর্তমান মেডিকেল সায়েন্স এটার অনেক বড় একটা উপকারিতা তারা বর্ণনা করেছে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাবারগুলো রয়েছে, বিশ্বনবী ইসলাম তার জীবনে তার যে লাইফস্টাইল ছিল, তিনি যে খাবারগুলো পছন্দ করতেন এগুলো সবগুলোই হচ্ছে বিজ্ঞানসম্মত, সবচেয়ে স্বাস্থ্যের জন্য উপকারী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানিয়েছেন আমার নবীর জীবনে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি উত্তম আদর্শ। বিশ্বনবীর চরিত্রে, বিশ্বনবীর ক্যারেক্টারে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। বিশ্বনবীর জীবনে বিশ্বনবী যা করেছেন সবই উম্মতের জন্য আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস বলেন, একদা এক লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে বিশ্বনবীর সামনে খাবার পরিবেশন করলেন। অনেক রকমের খাবার বিশ্বনবীর সামনে ছিল। আমি দেখতে পেলাম গোশত এবং লাউ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে দেওয়া হলো। আল্লাহর হাবিব এটাকে খুব বেশি পছন্দ করতেন, কিন্তু বিশ্বনবী ইসলামকে আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে তরকারির মধ্যে থেকে বেছে বেছে শুধু লাউগুলো খাচ্ছেন, শুধু লাউগুলো বিশ্বনবী ইসলাম খাচ্ছেন। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে লাউ যারা বেশি খায় এদের রক্ত পরিষ্কার হওয়ার ক্ষেত্রে এই লাউ অনেক বেশি উপকার করে, এবং রক্তের যে কোলেস্টেরল রয়েছে এটাকে কমিয়ে নিয়ে আসে এই লাউ। এবং এই লাউ কিডনির জন্য অনেক বেশি উপকারী, হজমের জন্য, পেটের সমস্যা, যে কোনো সমস্যার জন্য এই লাউ অনেক বেশি উপকারী। এবং অনেক ক্ষেত্রে কিছু বৈজ্ঞানিকরা এটা গবেষণা করে বলেছেন যে যাদের রাতে ঘুমের প্রবলেম রয়েছে, রাতে ঘুম ধরতে চায় না, বিছানায় শুয়ে থাকে, ঘুম আসছে না, এরকম সমস্যায় যারা ভোগেন তারা যদি রাতের বেলায় বা দিনের বেলায় যদি তারা লাউ খেতে পারেন, এই লাউ